এবছর ঢেঁড়স চাষে লাভবান রংপুরের কৃষক। শেষ মুহূর্তের ঢেঁড়স চাষেও হাসি ফুটছে তাদের মুখে। লাভের মুখ দেখলেও কৃষি বিভাগের অসহযোগিতায় হতাশ তারা। এ বিষয়ে আরো খবর জানালে রংপুর থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী রেজাউল করিম মানিক। কৃষি বিভাগের অসহযোগিতার কারণ আসলে কি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের কি এই বিষয়ে জানানো হয়েছে? আসলে এবছরে আসলে উত্তরের যে কৃষকরা রয়েছেন সেই কৃষকরা ঢেঁড়স চাষে লাভের মুখ দেখেছে এবং প্রথম দিকে তারা আগাম যে ঢেঁড়স চাষ করেছিলেন সেটা যেমন প্রায় ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি করেছেন। বর্তমান যে ঢেঁড়স বাজার রয়েছে সেটিও কিন্তু ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আপনি যেমনটি বলছিলেন যে কৃষকরা কৃষকদের কাছে অসহযোগিতা করছেন, অর্থাৎ এই কৃষি বিভাগের কর্মকর্তারা। আপনাকে যদি বলে রাখি যে এই জমিটাতে আপনি দেখতে পাচ্ছেন প্রতিটি অর্থাৎ ঢেঁড়সের গাছেই পোকার আক্রমণ করেছে। কৃষকরা বলছেন যে সেই বিষয়ে কিন্তু কোনো ধরনের সহযোগিতা কিন্তু কৃষি বিভাগ থেকে করা হয় না। আপনি দেখতে পাচ্ছেন যে প্রতিটি গাছেই ঢেঁড়স গাছে পোকা রয়েছে। সেই পোকা দমনে কি ঔষধ ব্যবহার করতে হবে তেমনটা কিন্তু জানেন না এখানকার কৃষকরা। তারা বলছেন যে কৃষি বিভাগ থেকে মাঠ কর্মীরা আসেন না, পাশাপাশি যে কি মেডিসিন প্রয়োগ করলে এই ঢেঁড়স গাছের পোকা দমন হবে তেমনটা কিন্তু তাদেরকে বলা হয়নি। পাশাপাশি এই ঢেঁড়স গাছের শুধু পোকার আক্রমণ নয়, খরায় কিন্তু অনেক ঢেঁড়স গাছ মরে গেছে। আবার অতি বৃষ্টির কারণে কিন্তু আপনার উত্তরের ক্ষেতগুলোতে ঢেঁড়স গাছ মরে গেছে। সেখানেও কিন্তু কৃষি বিভাগের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা করা হয়নি, এমনটাই কিন্তু বলছেন উত্তরের ক্ষুদ্র কৃষকরা। এই কারণে কিন্তু আসলে ফলন কমে যাচ্ছে, তাদের কিন্তু শ্রম বেশি হচ্ছে। যদিও তারা লাভবান হচ্ছে, কিন্তু যদি কৃষি বিভাগের সহযোগিতা পাওয়া যেত, যদি কৃষি বিভাগ তাদেরকে নানা ধরনের সহযোগিতা করতেন তাহলে কিন্তু আসলে ঢেঁড়সের যে বাম্পার ফলন সেটি বাম্পার ফলন হতো এবং সেখানে কিন্তু তাদের কিন্তু আসলে প্রচুর লাভ হতো, এমনটা কিন্তু বলছেন কৃষকরা। উত্তরাঞ্চলে এবছর অর্থাৎ 13,100 হেক্টর জমিতে এই ঢেঁড়সের আবাদ হয়েছে। এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। রেজাউল করিম মানিক জানাচ্ছিলেন রংপুর থেকে।